মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যুর ঘটনায় অনিচ্ছাকৃত খুনের ধারা যোগ করে মামলা শুরু করেছে সিআইডি। সরাসরি এই মুহূর্তে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যে চিকিৎসকদের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে সেখানে অনিচ্ছাকৃত খুনের ধারা যোগ করা হয়েছে, তোমার সঙ্গে চিকিৎসকরা রয়েছেন, তারা কি বলছেন? একদম তাই, আমি সরাসরি চলে যাব। তার আগে খালি বলি, সেটা হচ্ছে যে দীর্ঘক্ষণ ধরে কিন্তু উৎপল বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে চিকিৎসকরা তারা কিন্তু অধ্যক্ষের সঙ্গে বৈঠক করেছেন এবং সেই প্রসঙ্গে আমরা আসব। কিন্তু আজকে আপনি শুনেছেন যে সিআইডি তারা অনিচ্ছাকৃত খুনের মামলা সেটা কিন্তু দায়ের করেছেন, কি বলবেন? না, আমরা জানি না যে কোন তথ্য প্রমাণের উপরে ভিত্তি করে সিআইডি অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছেন। বরঞ্চ আমরা এটুকু জানি যে চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে যদি কোনো ঘটনা ঘটে সেখানে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা যাবে না। এ ব্যাপারে আমাদের মহামান্য সুপ্রিম কোর্ট একাধিকবার বিভিন্ন মন্তব্য করেছেন। আমরা আশা করব যে আপনারা যে কথাগুলি বলছেন, আমাদের চিকিৎসকদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করা থেকে তদন্তকারী সংস্থা বিরত থাকবে। আপনারা কি এই বিষয়ে অধ্যক্ষকে কিছু জানালেন? না, অধ্যক্ষ ম্যাডামের সঙ্গে সিআইডি তদন্তের বিষয়ে আমাদের একটা কথাবার্তা হচ্ছিল, কীভাবে তদন্ত হচ্ছে। উনি যেটা বলেছেন আমাদের, যে ওনাকে কোনো খবর সিআইডি থেকে আসার জন্য কোনো দেওয়াও হয়নি এবং তদন্তে তারা কি পেয়েছেন সেই সব কিছু ওনার কিছু জানা নেই। দীর্ঘক্ষণ ধরে আপনারা মিটিং করলেন, প্রায় ঘন্টা খানেক, ঘন্টা দেড়েক। সেখানে দাঁড়িয়ে আপনারা মূলত কি দাবি জানালেন এবং তাদের তরফে কি কি দাবি বা কি বক্তব্য সামনে উঠে? আমরা মূলত যে দাবিটা জানিয়েছি বা আলোচনায় যেটা জানার চেষ্টা করেছি বলতে পারেন, সেটা হচ্ছে যে জাল ওষুধ চক্রের কথা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন হাসপাতালে বেশ কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, যার ফলে আমাদের সহনাগরিকরা অসুস্থ হয়ে পড়ছেন, কারো কারো মৃত্যু হচ্ছে, বিশেষ করে প্রসূতি মায়েদের। সেই ওষুধগুলি সম্বন্ধে তাদের ঠিকঠাক সম্বন্ধে তাদের কাছে কোনো আগে অভিযোগ এসেছিল কিনা বা ওষুধগুলি ঠিক আছে কিনা সে ব্যাপারে আমাদের কর্তৃপক্ষ তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেছেন কিনা, কোনো পরীক্ষা নিরীক্ষা করেছেন কিনা, এবং ওই দিনের ঘটনাতে থেকে এখানে যে সমস্ত চিকিৎসকরা এখানে ছিলেন তারা কি কি ভূমিকা পালন করেছিলেন এই সমস্ত বিষয়েই তার সঙ্গে কথাবার্তা হয়েছে। তার সঙ্গে অবশ্যই এটাও ছিল যে কোন ডিপার্টমেন্টের কীরকম আমাদের যারা ফ্যাকাল্টি এবং বাকিদের সংখ্যা কীরকম আছে এই বিষয়টাও ওনার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। ধন্যবাদ উজ্জ্বল। আশফাকুল্লাহ নাইয়া ইতিমধ্যে গতকাল তার বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল, আর এবার সোমবার সকালে ইলেকট্রনিক্স থানায় ডেকে পাঠানো হয়েছে আশফাকুল্লাহ নাইয়াকে। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ময়ূক, গতকাল সকালে কাকদ্বীপে 30 থেকে 40 জন পুলিশ কর্মী পৌঁছে গিয়েছিলেন, আর এবার সরাসরি থানায় তলব। দেখো, একদমই গতকাল সকালেই ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ এই চিকিৎসকের দক্ষিণ 24 পরগনার হারুন পয়েন্ট এলাকায় যে বাড়ি সেখানে তল্লাশি অভিযান চালান এবং সেখানে তল্লাশি অভিযান চলে। তা এর বিরুদ্ধে বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় একটা অভিযোগ হয় যে ইনি যে ডিগ্রি ব্যবহার করছেন বা লিখছেন সেটা এখনো তিনি সেই ডিগ্রি পাননি। এইরকমই অভিযোগের পর পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশনে নেমে আমরা যে ছবি দেখি যে গতকাল এই চিকিৎসকের বাড়িতে তল্লাশি এবং আজকে ওই চিকিৎসককে নোটিশ করা হয়েছে এবং নোটিশে বলা হয়েছে আগামী 20 জানুয়ারি সকাল 11টার মধ্যে বিধাননগর কমিশনারেটের আওতাধীন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় এই চিকিৎসককে হাজিরা দিতে হবে। সেখানে তদন্তকারী অফিসার, এই কেসের যিনি ইনভেস্টিগেটিং অফিসার রয়েছেন, তিনি তাকে জিজ্ঞাসাবাদ করবেন। ধন্যবাদ ময়ূক।